কি হচ্ছে এখানে? এটা কি অমলেট হচ্ছে? এটা লেয়ার অমলেট। লেয়ার দেখো, লেয়ার আছে না, লেয়ার একটা লেয়ার, এটা একটা লেয়ার হয়ে যাচ্ছে। এতে কি আছে? এটা কি সসেজ? কোনো সসেজ নেই, একদম প্লেন অমলেট, মশলা দেওয়া আছে। আর বিউটিফুল অমলেট। এইটা বিউটিফুল অমলেট, এটা আমার বিউটিফুল হাজবেন্ড বানাচ্ছে আমার জন্য লাঞ্চ। আর এটা হচ্ছে বিউটিফুল তাওয়া পোলাও। কিসের? এটা বিউটিফুল তাওয়া পোলাও। সকাল সকাল চাও রেডি আছে। চাও রেডি আছে, ব্রেকফাস্ট কমপ্লিট। আর আমরা খাবো ব্রেকফাস্টে এই জিনিসটা। কাল রাত্রে অর্ডার হয়েছিল, তারপরে এক্সট্রা রয়ে গেছে পিৎজা। তো আমি চলেছি এখন অফিসের দিকে, আর অলমোস্ট আমি অফিসে পৌঁছে গেছি। এই হলো আমাদের অফিসের এন্ট্রান্স। আমাদের অফিসের ক্যাম্পাসের মধ্যে থেকে এখন আমরা যাচ্ছি। আর ওই যে দেখা যাচ্ছে আমার বিল্ডিং। ধীরে ধীরে আমি যাচ্ছি অফিসের দিকে। এটা আমার 3টে বিল্ডিং। আর ওই যে ওপরে দেখতে পাচ্ছ তোমরা, ওইখানে 8th ফ্লোরে আমার অফিস। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকের ব্লগটা একটু স্পেশাল। আর ব্লগটা স্পেশালি আমার অফিসের ওপরে। যেমন আমার অফিসে মানে অফিসটা একটু দেখতে কেমন কেমন যায় আমার অফিসের দিন। আর স্পেশালি আজ আমার অফিসে একটা প্রোগ্রাম আছে, তো সব কিছু নিয়ে আজকে ভাবলাম যে একটা ব্লগটা বানাই। তো দেখতে থাকো তোমরা লাস্ট অবধি, ব্লগটা একটু ইন্টারেস্টিং হবে। তো দেখো, এনজয় করো। আর আমার অফিসে আজকে আসতে অনেকটাই লেট হয়ে গেছে আমার একটু ভুলের জন্য। তো সেই জন্য পিক আপ সময় থেকে আমি দেখতে পারিনি, জাস্ট আমি অফিস পৌঁছলাম। এইবারে আমি ঝটপট রেডি হয়ে লগ ইনটা করি, নাহলে ওই দিকে আমার লেট হয়ে যাবে। কারণ আজকে ওয়ার্কিং আওয়ারটা অনেকটাই কম, আর প্রোগ্রাম আছে তাই জন্যে। ঠিক আছে, তাহলে আবার দেখা হবে একটু পরে। এখন এসে গেছি আমি আমার ফ্লোরে। এখানে চেক ইন করে আমি এন্ট্রি করছি। আর এইটা আমাদের ফ্লোরের ক্যাফেটেরিয়া। তো প্রত্যেকটা ফ্লোরেই প্রত্যেকটা ব্লকের একটা ইন্ডিভিজুয়াল ক্যাফেটেরিয়া থাকে। আমি এখন যাব ওয়াশরুমে একটু ফ্রেশ হওয়ার জন্যে। এই হলো আমাদের ওয়াশরুম, আর এটা বিগ মিরর। তো আমি একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে এবারে যাব লগ ইন করার জন্যে। তো এটা একটা অন্য ব্লক। তো আমার অফিসটা ঠিক মানে আমার যেটা কেবিন সেটা ঠিক ডিফারেন্ট ব্লকে। তো এটা স্কাই ওয়াকের ওপর থেকে আমি যাব এখন আমার নিজের ব্লকে। তো এই আমি যাচ্ছি, এই দুই সাইডে পুরো সিটিটা দেখা যায়। এটা খুব সুন্দর লাগে দেখতে এখান থেকে। চলো তাহলে এখন আমি একটু কাজ করি, আবার দেখা হবে কিছুক্ষণ পর। আর আমার এখানে চলছে এখন মিটিং। আজকে আমার প্রচুর হেক্টিক শিডিউল ছিল, তাই জন্যে লাঞ্চ করতে যেতে পারিনি। কিউবিকেলে বসেই লাঞ্চ করতে হচ্ছে, যদিও কিউবিকেলে বসে লাঞ্চ করাটা ঠিক নয়, মানে নিয়মের মধ্যে পড়ে না। আর আমার কলিগস, আর এইটা হচ্ছে আমাদের বে, দেখতেই পাবে মানে পাচ্ছ অনেক মানে লোকজন নেই, সবাই লাঞ্চে চলে গেছে। তাই একটু ফাঁকা বলে আমি ভিডিওটা করছি, না হলে হঠাৎ করে মোবাইল এরকম ঘোরাবো সবাই একটু অস্বস্তিতেই পড়ে যায়। তো কয়েকজনই আছে। আর এখন হচ্ছে আমাদের দুইজন কলিগ আজকের দিনেই মানে লাস্ট ডে। তো তাদের ফেয়ারওয়েলের জন্য একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, তাই দুইজন কলিগের জন্য দুটো কেক আনা হয়েছে। All right, so good evening, ladies and gentlemen. Okay, so you guys know the I do. So it's a farewell for two beautiful ladies. Please come here. They are dressed up. Definitely
deserved applause. So they've been here for 9 years. Aparna for 6 years and Vinu for 9 years. Wow. এইবার আমার অফিসের একটু টুকটাক জিনিস তোমাদের সবাইকে ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে প্লে জোন। এখানে মানে প্রত্যেকটা ক্যাফেটেরিয়ার পাশেই থাকে অল্প করে। এখানে ক্যারাম আছে, ফুটবল আছে, ডিফারেন্ট ইনডোর গেমস থাকে, ডিফারেন্ট ফ্লোরে ডিফারেন্ট টাইপস অফ ইনডোর গেমস। এটা উইন্ডোর পাশে একটা সুইং। এটা খুবই ভালো একটা এরিয়া যেখানে আমরা একটু রিল্যাক্স করতে পারি চাপের মাঝে মাঝে। আর ওইখানে পার্টি হচ্ছে, আমরা ওখানেই যাব কিছুক্ষণ পর। আর এইগুলো হচ্ছে প্রত্যেকটা মানে ফ্লোরে থাকে মিটিং রুম, আর প্রত্যেকটা নেম এত ইন্টারেস্টিং। তো আমি দেখাচ্ছি যে এইটা আমার সব থেকে ভালো লাগে, হয়টি টয়টি। প্রত্যেকটা ফ্লোরে এত ইন্টারেস্টিং নেম। আর এইটা আমাদের বে। এখন আমি একটু ভালো করে দেখাচ্ছি কারণ এখন ম্যাক্সিমাম সবাই চলে গেছে পার্টিতে এনজয় করতে। তো এটা এসকেলেশন ম্যাট বে। আর ধীরে ধীরে আমি যাচ্ছি আমার বের দিকে। প্রত্যেকটা ফ্লোর আমাদের ডিফারেন্ট কালার থিমের ওপর করে বানানো। আর আমি এখন এসে গেছি পার্টিতে। এখানে মেয়েরা এসছে, একটা ইন্টারেস্টিং জিনিস রাখা হয়েছিল 360 ডিগ্রি ক্যামেরা ভিডিও বানানোর জন্য। এটা আমি আগে কখনো দেখিনি, তোমরা যদি দেখে থাকো জানিও। এই ক্যামেরাটা অলমোস্ট তোমার চারিপাশে রোটেট করবে, আর এটা 360 ডিগ্রি। আর এখন এসে গেছি আমি ডিনার করার জন্য। ডিনারের অ্যারেঞ্জমেন্ট আমাদের ক্যাফেটেরিয়াতেই করা হয়েছিল। আমাদের ক্যাফেটেরিয়াতে যে সমস্ত মানে শপস আছে, রেস্টুরেন্ট আছে, ব্রাঞ্চেস ওদেরকেই দেওয়া হয়েছিল। তো ওদের মধ্যে একটা আন্ধ্রা ভবন বলে, তো ওরাই বিরিয়ানি অ্যারেঞ্জমেন্ট করেছিল। দেখলেই তোমরা মেনুটা। আর এখানে সবাই একদম কিন্তু রাত হয়ে যাচ্ছে, তো ডিনারের জন্য এসে গেছে। এখানে একটা সিল দিয়ে, আগে একটা সিল দেওয়া হয়েছিল, সিলটা ক্যান্সেল করা হলো, যে খাওয়ার দেওয়া হয়ে গেছে যাতে আমরা আর সিল দেখিয়ে না আসতে পারি। আর এই হচ্ছে চিকেন বিরিয়ানি, পনির মাঞ্চুরিয়ান। বিরিয়ানির শুধু মানে বিরিয়ানি ছিল আর পনির মাঞ্চুরিয়ান ছিল, আর যারা ভেজিটেরিয়ান তার জন্য ভেজ বিরিয়ানি। তো অল্পের মধ্যেই এটাই ছিল আমাদের ডিনার অ্যারেঞ্জমেন্ট। ঘুরে দেখছি, একটু ভিড় জমলে তবেই আসবো। তো আমাদের পার্টির মেন অ্যাট্রাকশন ছিল ইন্ডিয়াস গট ট্যালেন্টের ফাইনালিস্ট অরিয়ন স্কোয়াড। আমি কখনো দেখিনি যদিও, তো ওনারা এসেছিলেন পারফর্ম করতে। সত্যি দুর্ধর্ষ পারফরমেন্স। আমি ভালো করে হয়তো রেকর্ডিং করতে পারিনি কারণ আমার ভিউটাকে পুরো ক্যামেরাম্যানরা হচ্ছে মানে ব্লক করে দিয়েছিল। তবুও তোমরা একটু যেটুকু ভালো দেখতে পাচ্ছ এনজয় করো। আর বাকি ছিল নর্মাল ডিজে নাইট যেরকম হয় সেই রকমই। তো মেনলি অ্যাট্রাকশন এটাই ছিল। তো এনজয় করো, দেখো।
ডিউটি শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। তো আমাদের গাড়ির সব লাইন ধরে দাঁড়িয়ে আছে, আর ওটা আমাদের এসকর্ট, যারা লেডি এমপ্লয়ি হয় তাদের জন্য একটা করে এসকর্ট দেওয়া হয় গাড়িতে। আর আমি এখন পৌঁছে গেছি বাড়ি। দেখলেন তাহলে, এখন বাজে রাত্রি 10টা। আমি এই মাত্র জাস্ট বাড়িতে পৌঁছলাম, এখনো রুমে পৌঁছাইনি। অ্যাপার্টমেন্টের গেটের কাছে হেঁটে যাচ্ছি ফ্ল্যাট অবধি। তো আমার দিন শুরু হয়েছিল 9টার সময়, আর 10টার সময় বাড়ি পৌঁছলাম। কনে পৌঁছাচ্ছি, ফ্রেশ হতে হতে এখনো আধা ঘন্টা। তো দেখেই বুঝতে পারছেন যে কতটা আমি টায়ার্ড। তাও আজকে হাফ ডে তো কাজই হয়নি, হাফ ডে তো মস্তি মজা পার্টি সার্টি এইসবেই চলে গেছে, কাজই হয়নি। যখন সত্যিকারের পুরোটাই কাজ থাকে, মানে তখন অবস্থা যে কি হয় সেটা বলে বোঝানো সম্ভব নয়। তারপরে এসে আবার মানে যাই হোক ঘরে টুকিটাকি কাজ থাকে, তাও আর সকালে আমাকে কোনো কাজই করতে হয়নি, কারণ আমার হাজবেন্ডের আজকে ছুটি ছিল। তো ওই ম্যাক্সিমাম জিনিসটাই করে রেখে দিয়েছিল। আমার ব্রেকফাস্ট রেডি করা থেকে লাঞ্চ রেডি করা থেকে আমি জাস্ট উঠে শুধু পুজোটা করে স্নানটা করে বেরিয়ে গেছি। অন্যান্য দিন তো ওটাও হয় না, তো ওই জন্য অবস্থা খুবই টায়ার্ড থাকে। আজ একটু হালকা টায়ার্ড, মানে কম্পারেটিভলি আদার ডেজ। তাহলে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্যে বাই বাই, গুড নাইট।